আমি ছিলাম সুদানে। সুদানের 2023-এর এপ্রিলের 15 তারিখে যুদ্ধ শুরু হয় ওখানে। আমি বাজার থেকে বাইরে কাজের সাইডে গেছিলাম, সেখান থেকে আর আসতে পারিনি। আসতে না পারার পরে প্রায় 2 মাস 2.5 মাস আমি এক জায়গায় আটক ছিলাম, কোথাও যাইতে পারিনি, বাইরে হতে পারি না। তারপর কিছুদিন পর আর কি, এর 7 থেকে 8 দিন পর আমি বাইরে এসে মানে আর থাকতে পারতাম না। আমার খাবার কিচ্ছু নেই সেখানে, যেখানে ছিলাম খাবার ছিল না। বারবার পর আমার সেনাবাহিনী আটকে দেয়। সেনাবাহিনী আটকে নিয়ে এরা আমার 7 মাস 17 দিনের মতো আর কি ওরা বন্দি রাখে। আমার বন্দি রাখার পর 2024-এ, এটা 2024-এ জুনের প্রথমের দিকে আর কি মানে তুমুল যুদ্ধ শুরু হয় সেখানে। যুদ্ধের কারণে আবার এরা যত বন্দি ছিল সব ছাড়িয়ে গেছে। ছাড়িয়ে যাওয়ার পর যে মানে যেমনে পারে যে দিকে চলে গেছে। আমি তো আবার যাই কোথায়, আমার যাওয়ার তো জায়গা নেই। তারপর আমি ওখান থেকে আমি দৌড়াদৌড়িকে পালাইছি, একদিকে গেছি। যাওয়ার পর নদীর পাড়ে আর কি, নদীর পাড়ে জঙ্গলের কাছাকাছি আর কি। ওখানে যাওয়ার পর কিছুদিন ওখানে 7-8 দিন সেখানে ওখানে ছিলাম। তারপর খাবার তো নাই, মানে মুমূর্ষু অবস্থা, আমার মরার মতোই আর কি। তারপর আবার ওখান থেকে আবার RFS আছে না, যে আর কি ওই বিরোধী দলটা যার সাথে যুদ্ধ চলতেছে আর কি, তারা কয়েকজন মানে অস্ত্র সহ ঘুরতেছে, মানে পাহারা দেয় আর কি। দেখছি, আমার দেখছি, দেখার পর আমার ধরে নিয়েছে ওরা। ধরার পর আমার সাথে যে কাজ করতো অনেক 50-60 জন লেবার কাজ করতো আমি যে কাজ করতাম আর কি, ওই আমার লেবারের কয়েকজন লোক ছিল ওখানে। তারা আমার চিনতে পারছি, তুই এখানে কেন? কিন্তু ভাই আমার ধরে নিয়ে আসে এরা। তা ওদের ওখানে প্রায় 4-5 মাস ওদের ওখানে ছিলাম। কারণ ওরা ব্যবস্থা করে আমরা ছাড়াইছি। ছাড়ার পর 2025-এর এপ্রিল, আবার এপ্রিল মাসের আর কি 26 তারিখে আমি রোজা মাসে ওখান থেকে বাইর করে দেয় ওরা রাইতে। আর কি সকালে সুদান থেকে আর খার্তুম থেকে ওরা 50 কিলোমিটার দূরে আর কি একটা ব্রিজ আছে নদীর উপরে, ব্রিজের এই পারে আমরা সকালবেলা পার হওয়ার কথা আর কি। সকালবেলা আবার হামলা শুরু করে বিমানে শুরু করে দেয়। এরপর আবার তো অবস্থা কি আমাদের অবস্থা শুরু হয়ে গেছে ওখানে। পরে তো আবার নদীটা কোনো মানে 27 দিনে পার হয়ে আসছে। পার হওয়ার পর আমি আর আমার সাথে কেমন আমি একা, কাছে আর কিচ্ছু ছিল না। আর জঙ্গল দিয়ে মানে কেমনে আমি ওখানে 17 দিন একদিনও আমি খাইনি। পরে আর হাঁটতে পারি না, চলতে পারি না। এই অবস্থা আমি অনেক দূর চলে গেছি, প্রায় কেউ আমার গাড়িতে ওঠাইছিল, ওরা মানে রাস্তায় আপনার গেছে। পরে হাঁটতেও পারিনি এই অবস্থায়। খাওয়া তো নাই, এক কাপড়েই আমি ছিলাম ওখানে। 17 দিন পর আমি নামে একটা বাজার আছে বর্ডার এলাকা, সাউথ সুদান আর সুদান, এখানে পাকিস্তানি আর্মি ছিল, ওদের কাছে গেছিলাম। ওরা বললো ভাই কোথা থেকে আসছেন আপনি? প্রতিদিন বলছিল, আমি বাংলাদেশি ভাই, আমি এখানে আসছি। আমাকে বলছিল যে কোথায় থেকে আর বাংলাদেশি সেনাবাহিনী আছে। ওরা আমরা ওই বাংলাদেশি সেনাবাহিনীর কাছে নিয়ে গেছে, পৌঁছে দিচ্ছে আর কি। যাওয়ার প্রথম দেখা হলো আশফাক নামে একজন, ক্যাপ্টেন আশফাক সাথে দেখার পর উনি আমার ছবিটাকে ওঠার পরে আমার তো অবস্থা খুব খারাপ ছিল, থাকার জায়গা ছিল না। ওখানে যাবার আমি আশফাক সেনাবাহিনীর সাথে দেখা হবার আগে আর কি 5 দিন আমি একাই ছিলাম ওখানে। মাঠে ঘুমাইছিলাম, বালুর মধ্যে ঘুমাইছিলাম। দেখা হওয়ার পর সেনাবাহিনী বাইরে বলা ভাই সমস্যা নেই, আমরা আছি, আপনার জন্য আমরা দেখি আমি কী করতে পারি। ওরা আবার আমার জন্য এই কাজ করে সরকার থেকে ইয়ে করিয়া আর কি আবার যাওয়ার ব্যবস্থা করেছে। এ পর্যন্ত আর কি আজ এখানে বাংলাদেশে আসতে পারছি, যাদের বদলতে আমি আসতে পারছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বাংলাদেশের সরকারকে অসংখ্য ধন্যবাদ। ওখানে বন্দি ছিল, আমার কাগজপাতি যা ছিল, টাকা পয়সা, মোবাইল সব নিয়ে নিচ্ছে ওরা। তখন তো কোনো যোগাযোগ ছিল না কারোর সঙ্গে। কত সালে বাংলাদেশে কার মাধ্যমে গিয়েছিলেন কিছু মনে আছে? আমি গেছি 2005-এর ডিসেম্বর মাসে।
দালালের মাধ্যমে গেছিলেন সুদানে জি কাজের জি উদ্দেশ্যে? দালালের মাধ্যমে গেছিলাম, দালালের নামটা আমার স্মরণ নাই। কি ধরনের কাজের উদ্দেশ্যে সুদানে গেছিলেন আপনি? এটা তো টুরিস্ট বিষয়ে পাঠাচ্ছিল এখান থেকে গিয়ে। পরে আমি ওখানে যে আমি ব্যবস্থা করেছি, কাজ ব্যবস্থা করেছিলাম আর কি, মোটামুটি ভালো পজিশনে ছিলাম। যে পজিশনে ছিলাম না, কে জানে যে এই অবস্থা করবে। আমি ওখানে আমার বাড়ি গাড়ি সব করছিলাম আমি ওখানে। যুদ্ধের ঘরে সব তো শেষ হয়ে গেল, নিশ্চয় ফিরে আসলাম। এই আপনি কি মাঝখানে জেলে ছিলেন না কোথায়? হ্যাঁ, জেলে ছিলাম। কত বছর কত বছর জেলে? আমি প্রথমে জেলে ছিলাম 7 মাস 17 দিন। এরপর আবার জেলে ছিলাম 6 মাসের মতো আর কি। তারপর এলোমেলোভাবে ঘুরছি কিছুদিন, ঘোরার পর আবার ওরা পার করে দিল। তারপর তো আবার তো আপনি সুদানে যে যান, সুদানে কোন জায়গায় প্রথম হচ্ছে আপনি দেখা হচ্ছে ওখানে কাজের উদ্দেশ্যে প্রথম যান, আপনি উদ্দেশ্যটা একটু বলেন। সুদানে প্রথম আমি কাজের উদ্দেশ্যে যাই, সেটা হচ্ছে খার্তুম। জি, খার্তুম। ওখান থেকে ওখানে শরিকা রয়্যাল আছে, সুদানি এক কোম্পানি আছে, বড় কোম্পানি রয়্যাল। সেখানে আমি কাজ নিই, ওখান থেকে কাজ শুরু করি আমি। এই 2006 থেকে শুরু হয় ওখানে কাজ। 2006 থেকে 2000 এই যুদ্ধের আগ পর্যন্ত 2023-এর এই পর্যন্ত আমি কাজ করি। কন্ট্রাক্টে কাজ করতাম আমি আর কি। আচ্ছা, ওরা কি টাকা দিত আপনাকে নকল? না, আমি কন্ট্রাক্টে পুরো বিল্ডিং কন্ট্রাক্টে কাজ দিতাম, আমি কন্ট্রাক্টে কাজ করতাম আর কি। আচ্ছা, কাজ করার পর কি করতো? ওই স্পেসিফিক বলতে একটু বলেন আপনি কি না। হারাই গেছেন না চিন্তাই হয়েছে আপনার পাসপোর্ট? না না, আমার ব্যাগ সহ নিয়ে নিয়েছে ওরা, কাজ করা অবস্থায়? সন্ত্রাসী বাহিনীর আর কি। কাজ করা কাজ করার অবস্থার কাজ তো বন্ধ, যুদ্ধের কারণে কাজ বন্ধ ছিল। যখন বাইরে হয়েছে আমি বারবার আমার কাছ থেকে ধর নিয়ে নিয়েছি। চিন্তাই করে এরপরে আপনি বিপত্তিতে পড়েন। হ্যাঁ। না, কাজ কোথা কী করবে, সব যুদ্ধ চলতেছে, আমার কোনো কিছু নেই আমার কাছে। ওই মধ্যে নিশ্চয় হয়ে গেলে আমি কিছু করতে পারি, কোনো যাইতে পারি, যাই কোথায় কোনো কিছু, কোনো ডকুমেন্টই আমার কাছে ছিল না। আর কোনো বাংলাদেশি টাকা ছিল? জি না, জি না, জি না, ও দেশের লোক কাজ করতে আমার, এবার ছিল 50-60 জন ও দেশের।